সুপ্রিয় কৃষক কৃষানী, আওয়াল বৃদ্ধ, শিশু, শৈশবের কৈশোরের সকলের উদ্দেশ্য করে কিছু কথা বলে যেতে চাই, যেগুলো দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় কাজে আমাদের লাগবে। আমরা প্রতিদিন সুস্থ থাকার জন্য যে খাবার গ্রহণ করি, এই খাবারকে মূলত কাজের উপর ভিত্তি করে প্রধান তিন ভাগে ভাগ করা হয়েছে। যেমন তাপশক্তিদায়ক, ক্ষয়পূরণ ও বৃদ্ধিকারক এবং রোগ প্রতিরোধক। কিন্তু এই খাবারগুলো কোন উপাদান কোন খাদ্যের মধ্যে আছে, এটা আমরা একটু এক নজরে আজকে দেখে নিব এবং সেই মোতাবেক এরপর থেকে আমরা খাবারগুলো গ্রহণ করার চেষ্টা করব। আসুন এক নজরে প্রথমে দেখি রোগ প্রতিরোধকারী খাবার। যে খাবারটা খাইলে আমার দেহের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পায়। এই যে দেখেন সকল প্রকার শাক, এখানে দেখেন লবণ আছে, কাঁচা ফল আছে, আমলা, পেয়ারা, লিচু, যেটা কাঁচা খাওয়া যায়, এই ধরনের ফলগুলো যদি আমরা প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারি, ভাই একটা কথা মনে রাখবেন, সকল পুষ্টি উপাদান আপনার দেহে বিদ্যমান থাকে, ভিটামিন সি কিন্তু থাকে না। যখন খাবেন তখনই কাজ। এর জন্য বলা হয় প্রতিদিন খাদ্য তালিকায় একটা কাঁচা ফল, হতে পারে পেয়ারা, হতে পারে আপনার একটা আমড়া, হতে পারে অন্য কিছু, একটা কাঁচা ফল আপনি অবশ্যই রাখবেন। ভিটামিন সি এর পরিমাণ আপনার দেহে বিদ্যমান থাকবে। এবার আসুন আমার দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধনের জন্য যে খাবারগুলো আমাদের খাওয়া দরকার। এই যে দেখেন সিমের বিচি, এখানে কয়েক প্রকারের ডাউল আছে। এই যে ডাউল, আপনি যে কোনো একটা ডাউল অবশ্যই খাদ্য তালিকায় রাখবেন। বড় মাছ, সকল প্রকারের মাংস এবং কলিজা, এ ডিম, এগুলো, দুধ আছে সাথে, আপনারা এগুলো যদি প্রতিদিনের খাদ্য তালিকা আপনি রাখতে পারেন, তাহলে আপনার দেহের ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন উভয়টাই সঠিক মাত্রায় থাকবে যদি আপনি বয়সের মধ্যে থাকেন। আবার আসেন আমাদের দেহের তাপ ও শক্তি যোগানোর জন্য এই খাবারগুলো আমাদের অত্যন্ত প্রয়োজন, যেটা আমরা খেয়ে থাকি কিন্তু খাদ্য তালিকায় থাকে কিনা এটা আমরা একটু খেয়াল রাখবো। তেল, সকল প্রকারের ভোজ্য তেল, চাউল, আটা, এখানে পাকা কলা, মাটির নিচের কন্দ জাতীয় সবজিগুলো যেমন আলু, আপনার কচু, তারপরে আছে চিনি। এই খাদ্যগুলো যদি আমি প্রত্যেক দিনের খাদ্য তালিকায় রাখতে পারি, তাহলে আমার কি হবে, আমার দেহে তাপ এবং শক্তির যোগান দিবে, আমি কর্মঠ থাকবো, আমি সঠিকভাবে চলতে ফিরতে পারবো। তাই আশা রাখবো এই খাদ্যগুলো একটু খুঁজে খুঁজে আমি প্রত্যেক দিনের খাদ্য তালিকা রাখবো, নিজে সুস্থ থাকবো, পরিবারকে সুস্থ রাখবো। আরেকটা কথা আপনাকে জানিয়ে যাই, এই তিন প্রকারের খাবারের মিশ্রণ পৃথিবীতে দুই জায়গায় পাবেন। একটা আপনার বাড়িতে যদি শিশু থাকে, শিশু তার মায়ের দুধে পাবে এই তিন মিশ্রণের খাবার। আর আপনি ভাই যদি কৃষক হন, আপনার বাড়িতে প্রতিদিনের তালিকায় যে খাবারটা হয়, যেটা অবহেলা করি, সবজি খিচুড়ি, সবজি খিচুড়িটা যদি করতে পারেন, তাহলে এই তিন খাবারের মিশ্রণ পাবেন। আপনি একটু মিলায় দেখেন, ডাউল থাকে, সবজি থাকে, অন্যান্য তেল মশলা সবই থাকে, চাউল থাকে, দেখেন এই খাবারের মধ্যে সবগুলো আপনি সবজি খিচুড়িতে পাবেন। তাই আশা রাখবো প্রতিদিনের খাদ্য তালিকায় দুইটা জিনিস অবশ্যই রাখবেন, সবজি খিচুড়ি এবং দিনে একটা হলেও কাঁচা ফল খাবেন। আপনাকে